সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। ফিউচার লার্নিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমি নজরুল ইসলাম আছি তোমাদের সাথে। আজকে আমরা আলোচনা করব আমাদের উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তির চতুর্থ অধ্যায় HTML নিয়ে। HTML কি? HTML এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা মূলত কোনো প্রোগ্রামিং ভাষা না, এটা হচ্ছে একটি স্ক্রিপ্ট ভাষা। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব পেজে আমরা যে ডকুমেন্ট দেখি, যে ওয়েবসাইটগুলো দেখি, সেই ওয়েবসাইটগুলো কিভাবে প্রদর্শিত হবে, কিভাবে সুন্দরভাবে উপস্থাপন করা হবে, এর ভিজুয়ালটা কি হবে, এই সর্বোপরি যে সাজানো সজ্জা যে কাজটা করা হয় সেটা এই HTML ল্যাঙ্গুয়েজের সাহায্যে করা হয়ে থাকে। এই HTML মূলত ওয়েব পেজকে কীভাবে উপস্থাপন করা হবে সেটার উপরে বেস করে কাজ করে। আমরা আজকে প্রথমে দেখে নিব HTML এর যে সিনট্যাক্স বা গঠন আছে সেই গঠনটি। তো সবাই আমরা বোর্ডের দিকে লক্ষ্য করি। HTML এর দুটি অংশ, একটা হচ্ছে হেড অংশ আর একটা হচ্ছে বডি অংশ। হেড অংশে যেই তথ্যগুলো থাকে সেগুলি আমরা সাধারণত মনিটরের পর্দায় দেখা যায় না, আর বডি অংশ হচ্ছে যে কন্টেন্টগুলি থাকে সেগুলি আমরা মনিটরের পর্দায় দেখতে পাই বা ফলাফল হিসেবে দেখতে পাই। তাহলে আমরা একটু HTML এর যে গঠন আছে গঠনটা আমরা গিয়ে দেখে নিব। যেমন HTML এর প্রথম হচ্ছে HTML হেড। এই হেডের অধীনে আবার একাধিক কন্টেন্ট থাকে, টাইটেল, ক্লোজিং টাইটেল, তারপরে ক্লোজিং হেড, তারপর হচ্ছে বডি অংশ। এই বডি অংশ হচ্ছে আমাদের মূল কাজ। এখানে আমাদের যে ওয়েব পেজগুলি আমরা ডিজাইন করি, উপস্থাপন করি, সেটা কীরকম হবে, কীভাবে প্রদর্শিত হবে, আমাদের পরীক্ষায় যে প্রশ্ন দেওয়া থাকবে ওই প্রশ্নের আলোকে এখানে আমাদের কাজ করতে হবে। আমাদের মূল কাজটা হচ্ছে এইখানে। তারপরে এই বডির সম্পূর্ণ কাজ যখন শেষ হয়ে যাবে, তারপরে এই যে প্রোগ্রামগুলি আছে এগুলিকে, এই যে ট্যাগগুলি আছে এই ট্যাগগুলিকে ক্লোজ করে দিতে হবে। তো ক্লোজ করার সময় নিচ থেকে উপরের দিকে ক্লোজ করতে হয়। তাহলে প্রথমে আছে বডি, তারপরে হেড আমরা ক্লোজ করছি, টাইটেল ক্লোজ করছি, রয়ে গেল HTML। এটা হচ্ছে HTML এর মূল সিনট্যাক্স বা গঠন। HTML এর এই অংশটাকে বলা হয় বডি অংশ। আর এই অংশটুকুকে বলা হয় হেড অংশ। তাহলে এটা হচ্ছে আমাদের HTML এর একটি সিনট্যাক্স বা গঠন। আমাদের এইখানে আমরা HTML এ হেডে যে অংশগুলি থাকে সেগুলি সাধারণত মনিটরে পর্দায় আমরা দেখতে পাই না। আর এইখানে যে টাইটেল, এই টাইটেলটা হচ্ছে আমি যে কাজটা করতেছি এটা কি ধরনের HTML বা কি কাজ করব সেটা এখানে লেখা থাকে। এটা আমাদের যে ব্রাউজার আছে, আমরা যে ব্রাউজারে এটাকে ওপেন করব সেই ব্রাউজারে যে টাইটেল বার থাকে সেই টাইটেলের বারে সেই নামটা সেখানে শো করে। আর এটা হচ্ছে বডি অংশ। এখানে হচ্ছে মূলত আমাদের কাজ, প্রশ্নে যে ধরনের প্রশ্ন দেওয়া থাকবে সেই প্রশ্ন অনুযায়ী এখানে বিভিন্ন ধরনের ট্যাগ ব্যবহার করে আমরা এই সম্পূর্ণ HTML-কে কমপ্লিট করব। ঠিক আছে, তাহলে আমরা দেখে নিলাম আমাদের HTML এর সিনট্যাক্স বা গঠন। এবার আমরা আলোচনা করব HTML ট্যাগ নিয়ে। মূলত এই HTML গুলি
লেখা হয় বিভিন্ন ট্যাগের সাহায্যে। ট্যাগ কি? ট্যাগ হচ্ছে HTML লেখার জন্য কিছু সংখ্যা, বর্ণ, চিহ্ন, সংকেত ইত্যাদির একটা সমষ্টি, যার সাহায্যে HTMLগুলি লেখা হয়ে থাকে। তো এই ধরনের বিভিন্ন ধরনের ট্যাগ আমাদের ব্যবহার করতে হবে। আমরা ধাপে ধাপে এই ট্যাগগুলি শিখব। আজকে কিছু গুরুত্বপূর্ণ ট্যাগ নিয়ে আলোচনা করব। তাহলে আমরা তার আগে জেনে নিব ট্যাগের প্রকারভেদ। ট্যাগের প্রকারভেদ, ট্যাগ দুই প্রকার। একটা হচ্ছে এমটি ট্যাগ। এমটি ট্যাগ কি? এমটি ট্যাগ হচ্ছে যে সকল ট্যাগের শুধুমাত্র ওপেনিং থাকে, কোনো ক্লোজিং থাকে না, সেই সকল ট্যাগগুলোকে বলা হয় এমটি ট্যাগ। যেমন বিআর ট্যাগ, এইচআর ট্যাগ, ইমেজ ট্যাগ। এই ট্যাগগুলি হচ্ছে এমটি ট্যাগ, কারণ হচ্ছে এই ট্যাগগুলির কোনো ক্লোজিং থাকে না। 2 নাম্বার হচ্ছে কন্টেইনার ট্যাগ। কন্টেইনার ট্যাগ কি? কন্টেইনার ট্যাগ হচ্ছে যে সকল ট্যাগের ওপেনিং এবং ক্লোজিং দুটি অংশই থাকে, সেই সকল ট্যাগগুলোকে বলা হয় কন্টেইনার ট্যাগ। তাহলে এই সকল ট্যাগগুলি কি? ওপেনিংও থাকবে, ক্লোজিংও থাকবে। যেমন ধরি বোল্ড ট্যাগ। বোল্ড ট্যাগের সংকেত হচ্ছে বি ট্যাগ এবং এটার ক্লোজিং। আবার ধরি আই ট্যাগ, এটার ক্লোজিং। তাহলে যে সকল ট্যাগের ওপেনিং থাকে এবং ক্লোজিং থাকে, সেই সকল ট্যাগগুলোকে বলা হয় কন্টেইনার ট্যাগ। এবং যে সকল ট্যাগগুলোর কি শুধুমাত্র ওপেনিং থাকে, কোনো ক্লোজিং থাকে না, সেগুলোকে বলা হয় এমটি ট্যাগ। এখন এই ট্যাগগুলি কিভাবে লেখা হয় সে সম্পর্কে আমরা জানব। ট্যাগগুলি মূলত লেখা হয়ে থাকে লেস দেন এবং গ্রেটার দেন। এই লেস দেন এবং গ্রেটার দেন এই চিহ্নের মাঝখানে লেখা হয় ট্যাগের নামটা। যেমন পি ট্যাগ। এবং ক্লোজিং ট্যাগ কি? ক্লোজিং ট্যাগ হচ্ছে যে এই লেস দেন এবং গ্রেটার দেন এই অক্ষরটার আগে, এই পি এর আগে একটা স্ল্যাশ চিহ্ন থাকবে। তাহলে আমরা ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ এটা কিভাবে চিনব? সেটা হচ্ছে ওপেনিং ট্যাগে শুধুমাত্র লেস দেন এবং গ্রেটার দেন এই চিহ্নটা সংযুক্ত থাকবে, আর ক্লোজিংয়ে ওপেনিং এই যে লেস দেন এবং ক্লোজিং এর জন্য যে অংশটা আমরা ব্যবহার করলাম গ্রেটার দেন, এই দুইটার মাঝামাঝিতে এই স্ল্যাশ এই চিহ্নটা দেওয়া থাকবে। তাহলে এটা হচ্ছে ওপেনিং ট্যাগ। আর এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। এখন এই যে আমরা ওপেনিং এবং ক্লোজিং এই দুইটা ট্যাগ লিখলাম, এখন এই দুই ট্যাগের মাঝখানে এখানে আমরা কিছু ডট ডট অংশ দিছি, যেটা আমাদের প্রশ্নের যে কাজ চাওয়া হবে সেই কাজটা এখানে করা হবে। এখন এই ওপেনিং এবং ক্লোজিং এই দুই ট্যাগের মাঝখানে যে অংশটা থাকে, যে কন্টেন্টগুলি থাকে, সেগুলোকে বলা হয় ট্যাগের এলিমেন্ট। ট্যাগের এলিমেন্ট বলা হয়। তাহলে আমরা কি দেখলাম? যে ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে যে অংশগুলি আমরা লিখব, সেই অংশগুলোকে বলা হয় ট্যাগের এলিমেন্ট। এখন ট্যাগের অ্যাট্রিবিউট সম্পর্কে আমরা একটু জেনে নিব। ট্যাগের অ্যাট্রিবিউট কি? অ্যাট্রিবিউট হচ্ছে কোনো ট্যাগকে বিশেষায়িতভাবে বর্ণনা করার জন্য বা এ সম্পর্কে অতিরিক্ত আরও যে তথ্য প্রদান করার জন্য যেই অতিরিক্ত অংশগুলো ব্যবহার করা হয়ে থাকে, সেগুলোকে বলা হয় ট্যাগের অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটগুলো
কোন জায়গায় থাকে সেটা আমরা দেখব। ধরি এটা একটা ইমেজ ট্যাগ, এই ইমেজ ট্যাগ এর যে গ্রেটার দেন চিহ্নটা আছে আমরা এই গ্রেটার দেন চিহ্নটা এখানে দেব না। যেমন ইমেজকে শো করার জন্য এস আর সি সোর্স, তারপরে হোয়াইট, তারপরে হাইট, এখন আমরা কি করলাম, এই যে এইখানে আমরা লেস দেন চিহ্নটা দিয়েছিলাম, আর এই যে সোর্স, হোয়াইট, হাইট এগুলি লেখার পরে গিয়ে আমরা গ্রেটার দেন চিহ্ন দিছি। তাহলে এই ইমেজ সম্পর্কে এইখানে আরো 3টা অতিরিক্ত তথ্য প্রদান করতেছে, যেটা এই গ্রেটার দেনের চিহ্নের ভিতরে আছে। এখন এই ইমেজ ট্যাগের যে 3টা অতিরিক্ত অংশ এখানে দেখাচ্ছে, এই 3টাই হচ্ছে এই ইমেজ ট্যাগের অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট হচ্ছে ওই ট্যাগ সম্পর্কে আরো বিস্তারিত তথ্য প্রদান করা। এখন আমরা দেখে নিব কিছু গুরুত্বপূর্ণ ট্যাগের ব্যবহার, এবং এই ট্যাগের গুলো অবশ্যই তোমাদের মুখস্থ রাখতে হবে, কোন ক্ষেত্রে কোন ট্যাগের ব্যবহার করতে হবে এবং কোনটার কাজ কি সেটা অবশ্যই ভালো করে জানতে হবে। তো আমরা প্রথমে দেখব পি ট্যাগ। পি ট্যাগ, এটার ক্লোজিং পি। এই পি ট্যাগের কাজ কি? পি ট্যাগের কাজ হচ্ছে কোনো একটা শব্দ, লাইন অথবা কোনো একটা প্যারা, অনুচ্ছেদ ইত্যাদি লেখার জন্য এই পি ট্যাগ ব্যবহার করা হয়ে থাকে। তারপর হচ্ছে বি ট্যাগ। বি ট্যাগ হচ্ছে কোনো লেখাকে মোটা বা গাঢ় করার জন্য। বি ট্যাগ হচ্ছে বোল্ড ট্যাগ, কোনো লেখাকে মোটা বা গাঢ় করে প্রদর্শন করার জন্য এই বি ট্যাগ ব্যবহার করা হয়ে থাকে। তারপর হচ্ছে আই ট্যাগ, ক্লোজিং আই। আই ট্যাগ এটাকে ব্যবহার করা হয়ে থাকে কোনো লেখাকে ইটালি করার জন্য, মানে লেখাগুলি একটু ডান পাশে হেলান দেওয়া থাকবে, এরকমভাবে কোনো তথ্যকে প্রকাশ করার জন্য আই ট্যাগ ব্যবহার করা হয়ে থাকে। তারপর হচ্ছে ইউ ট্যাগ। ইউ ট্যাগ এটা ব্যবহার করা হয়ে থাকে লেখার নিচে কোনো আন্ডারলাইন করার জন্য। লেখার নিচে কোনো আন্ডারলাইন বা দাগ দেওয়ার জন্য ইউ ট্যাগ ব্যবহার করে। তারপর হচ্ছে সাব ট্যাগ, যেটাকে সাবস্ক্রিপ্ট বলে। সাব ট্যাগ এটা কখন ব্যবহার করা হয়ে থাকে? সাব ট্যাগটা ব্যবহার করা হয়ে থাকে মূল যে টেক্সট বা লেখাটা আছে এই লেখা থেকে এক অক্ষর নিচে কোনো লেখাকে প্রকাশ করার জন্য এই সাব ট্যাগ ব্যবহার করা হয়ে থাকে। যেমন আমরা অনেক সময় দেখি H204 অথবা C02, এই যে সংকেতগুলি আমরা যখন দেখি, এইখানে এই যে H হচ্ছে মূল শব্দ, এর একটু নিচে 2, আবার এইখানে ওটা একটা মূল শব্দ, এখানে 4টা আবার একটু নিচে আছে, এইখানে 2টা এক অক্ষর নিচে আছে। এইরকম যদি কোনো নির্দেশনা আমাদের দেওয়া থাকে তাহলে এগুলি লেখার জন্য এই সাব ট্যাগ ব্যবহার করা হয়ে থাকে। তারপর আছে সাব, SUP, সাব, ক্লোজ সাব। এই সাব ট্যাগ কেন ব্যবহার করা হয়ে থাকে? সাব ট্যাগ ব্যবহার করা হয়ে থাকে, এটা হচ্ছে ফুল মিনিং হচ্ছে সুপার স্ক্রিপ্ট। আগেরটা ছিল এক অক্ষর নিচে লেখাগুলো প্রদর্শন করার জন্য, আর সাব ট্যাগ হচ্ছে মূল লেখার এক অক্ষর উপরে কোনো লেখাকে প্রদর্শন করার জন্য এই সাব ট্যাগ ব্যবহার করা হয়ে থাকে। যেমন A + B² = A² + 2AB + B²। এখানে আমাদের এই যে আমরা স্কোয়ার দিলাম, এইখানে একটা স্কোয়ার আছে, এইখানে একটা স্কোয়ার আছে, এই তিনটাই মূলত কি মূল যে লেখাটা আছে সেটার এক অক্ষর উপরে আছে। এইভাবে উপরে যে লেখাগুলি আছে সেগুলোকে ওয়েব পেজে লেখার জন্য আমাদের ব্যবহার করতে হবে সাব ট্যাগ। এছাড়া আরো গুরুত্বপূর্ণ কিছু ট্যাগ আছে, যেমন বি ট্যাগ, BR। এই BR ট্যাগের কোনো ক্লোজিং নেই। এই BR ট্যাগটা মূলত ব্যবহার করা হয় এক লাইন পর পর লেখার জন্য। এক লাইন লেখা শেষ,
আবার পরে আরেক লাইন লেখার জন্য আমাদের এই বিআর ট্যাগ দিতে হয়। এই বিআর ট্যাগ আমরা যদি ইউজ না করি তাহলে কি হবে, আমরা যা কিছু লিখবো সব এরকম এক লাইনে হয়ে যাবে। আর যখন আমরা বিআর ট্যাগ ব্যবহার করব তখন এই একটা মনে করি আমরা একটা লাইন লিখলাম, এখন এটার নিচে আরেকটা লাইন লিখবো, তাহলে সেই জন্য এখানে বিআর ট্যাগ দিলে কি হবে, পরের লেখাটা আবার নিচের লাইনে চলে আসবে। আবার এই লাইন লেখার পর আমরা আরেকটা লাইন লেখার প্রয়োজন মনে করতেছি, তাহলে লেখার শেষে আবার আমাদের বিআর দিতে হবে, তাহলে লাইনটা আবার পরের নিচের লাইনে চলে যাবে। আর যদি আমরা এই বিআরটা ইউজ না করি তাহলে কি হবে, আমাদের এই যে আমরা এখানে লিখলাম দুইটা লাইন, এই দুইটা লাইন একদম এইভাবে সরাসরি একটা লাইনে প্রদর্শিত হবে। এটা হচ্ছে বিআর ট্যাগের ব্যবহার। আমরা এতক্ষণ পর্যন্ত যে ট্যাগগুলো নিয়ে আলোচনা করলাম সেই ট্যাগগুলোর এখন প্র্যাকটিক্যাল ব্যবহার আমরা সফটওয়্যারের মাধ্যমে দেখব। এর জন্য প্রথমেই আমাদের যেটা করতে হবে, নোটপ্যাড প্লাস প্লাস যে সফটওয়্যারটা আছে সেটা ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে নিয়ে সেই নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারটা ওপেন করতে হবে। প্রথমে আমরা সফটওয়্যারটা ওপেন করলাম। এইখানে আমরা যদি খেয়াল করি আমাদের HTML হেড, টাইটেল, হেড ক্লোজ, বডি এবং শেষের দিকে আবার বডি এবং HTML হেড ক্লোজ করা আছে। এটা হচ্ছে আমাদের HTML এর মূল যে সিনট্যাক্স বা কাঠামো সেটা এখানে লেখা আছে। প্রতিটি HTML করার জন্য অবশ্যই এই কাঠামোটা আগে লাগতে হবে। আর এই যে এইখানে আমরা যে বডি অংশটা দেখতেছি, এই যে ফাঁকা অংশটা, আমাদের যাবতীয় যত কাজ আছে এই বডি অংশে আমাদের এটা শো করবে। এখন আমরা এই যে টাইটেলের মধ্যে যেটা লিখবো সেটা কিন্তু আমাদের মনিটরে দেখাবে না, এটা আমাদের যে ব্রাউজার আছে ব্রাউজারের উপরে যে টাইটেল বার থাকে সেই টাইটেল বারের মধ্যে এটা শো করে। যদি আমি এটা লিখি যে এখানে ইউজ অফ ট্যাগ, এখন এটাকে সেভ দিয়ে আমরা এটাকে যদি একটা ব্রাউজারে ওপেন করি, এই যে এখানে যদি আমরা ব্রাউজারে ওপেন করি সেটাকে, তাহলে দেখা যাবে এই যে আমাদের যে উপরে যে টাইটেল বারটা আছে সেখানে এই যে ইউজ অফ ট্যাগ এই লেখাটা এখানে শো করতেছে। এটা আমাদের এইখানে কিন্তু শো করতেছে না। এখন আমরা এই যে নিচে যে লেখাগুলি দেখতেছি এই লেখাগুলি কিভাবে HTML এর কোডের সাহায্যে লিখবো সেটা আমরা প্রত্যেকটা এক একটা করে দেখব। প্রথমে এইখানে আমরা দেখি যদি ওয়েলকাম টু ফিউচার আইটি এই লেখাটি আছে, ঠিক আছে, এটা একটা লাইন বা প্যারা। এই লাইন বা প্যারা লেখার জন্য আমাদের যে ট্যাগটা ব্যবহার করতে হয় সেটা হচ্ছে পি ট্যাগ। আমরা পি ট্যাগের সাহায্যে এটা লিখব। এখানে আমরা পি ট্যাগে লিখলাম, লেখা আছে ওয়েলকাম ফিউচার আইটি, ওয়েলকাম টু ফিউচার আইটি এখানে লেখা আছে। এখন এটাকে যদি আমরা আবার কি করব, পিটাকে ক্লোজ করে দিব। এখানে এটাকে সেভ দিয়ে আমরা যদি ব্রাউজারে লোডিং দিই তাহলে আমরা দেখতে পারবো এই যে এখানে আমরা খেয়াল করি এই যে লোডিং দিলাম, লোডিং দিলে এই যে আমাদের ওয়েলকাম টু ফিউচার আইটি এই লেখাটা চলে আসছে। তাহলে এটা আমাদের কী দিয়ে করতে হলো, এইটা আমাদের এই যে পি ট্যাগের সাহায্যে। তারপরে দ্বিতীয়তে আমরা যে কাজটা করব, আমরা এই যে এখানে যে লেখাটা আছে ফিউচার লার্নিং সেন্টার, এটা যদি আমরা একটু ভালো করে খেয়াল করি তাহলে দেখা যাবে যে এই লেখাটা একটু মোটা এবং গাঢ় রঙের আছে। এখন যে কোনো লেখাকে HTML এ মোটা বা গাঢ় করার জন্য আমরা সাধারণত বি ট্যাগ ব্যবহার করে থাকি। তাহলে আমরা বি ট্যাগের সাহায্যে এখন এটা যদি করি, বি ট্যাগ ফিউচার লার্নিং সেন্টার, FUTUR ফিউচার, এখন আমরা এটাকে বিটাকে আবার ক্লোজ করে দিব। তো বিটাকে আমরা যদি ক্লোজ করে দিই সেক্ষেত্রে সেভ দিয়ে যদি আবার ব্রাউজারে আমরা এই যে যদি লোডিং দিই এটাকে, তাহলে এই যে ফিউচার লার্নিং সেন্টার এই যে লেখাটা মোটা কালিতে চলে আসছে, ঠিক আছে। এখন কি করতে হবে, আমরা 3 নাম্বার যে লেখাটা আছে সেটা দিকে যদি একটু খেয়াল করি, 3 নাম্বারে লেখা আছে ফিউচার লার্নিং সেন্টার। এটা আমরা একটু ইটালি আকারে আছে, হাতের ডান দিকে হেলানো। এখন এরকম ইটালি বা হাতের ডান দিকে লেখার জন্য আমাদের ব্যবহার করতে হয় আই ট্যাগ। তো আমরা আই ট্যাগ দিয়ে সাহায্যে এটা লিখব। আমি এখান থেকে লেখাটাকে কপি করে নিলাম, যেহেতু বারবার লিখতে হবে, এখানে পেস্ট দিলাম। এখন আমরা আইটাকে ক্লোজ করে দিব। যদি আইটাকে আমরা ক্লোজ করে দিই তাহলে কি হবে, এই যে ব্রাউজারে যদি আমরা এবার এটাকে লোড দিই তাহলে এই যে ফিউচার লার্নিং সেন্টার লেখাটা আমাদের কি একটু ইটালি আকারে এখানে চলে আসে। এখন কথা হচ্ছে আমাদের এই যে এই লেখা দুটি কি এক লাইনে চলে আসছে, হ্যাঁ ঠিক আছে।
এই লেখা দুইটা আমাদের কি এক লাইনে চলে আসছে। কেন চলে আসছে? এটা হচ্ছে এই যে আমরা এক লাইনে যে চলে আসলো, এটার কারণ হচ্ছে আমরা এই যে এইখানে যে লেখা আছে, এই লেখার পরে আমাদের বিআর ট্যাগ ব্যবহার করতে হবে। এই বিআর ট্যাগের কাজ হচ্ছে এক লাইন পর পর লেখাগুলোকে প্রদর্শন করবে। তো আমরা আগে ওইখানে বিআর দেইনি, এর জন্য আমাদের এক লাইনে চলে আসছে। এখন আমরা বিআর দিছি, যদি এটাকে আমরা সেভ দিয়ে আবার লোডিং দিই, তাহলে এই যে এখন যদি আমরা স্ক্রিনের দিকে তাকাই, তাহলে এই যে এখানে কী হচ্ছে, আমাদের লেখাটা পরের লাইনে চলে আসছে। ঠিক আছে, এখন আবার এখানে বিআর ট্যাগ দিতে হবে। আমরা বিআর ট্যাগ দিলাম। বিআর ট্যাগের কাজ হচ্ছে পরের লাইনে কাজ করবে সেটা। আমরা এখন যদি এই 4 নাম্বার লাইনটা খেয়াল করি, 4 নাম্বার লাইনটার মধ্যে কি আছে, যে এইখানে যে লেখাটা আছে ফিউচার লার্নিং সেন্টার, এইখানে লেখাটার নিচে একটা আন্ডারলাইন দেওয়া আছে, দাগ আছে। এখন এই যে কোনো লেখাকে আন্ডারলাইন করার জন্য আমাদের ব্যবহার করতে হয় ইউ ট্যাগ। তাই আমরা এই ক্ষেত্রে ইউ ট্যাগের ব্যবহার দেখব। ইউ ট্যাগ, ফিউচার লার্নিং সেন্টার, আবার ইউটাকে আমরা ক্লোজ করে দিব। ক্লোজ করে যদি আমরা এটাকে এখন লোডিং দেই, তাহলে আমাদের এই যে বক্সে তাহলে কি দেখাবে, এখানে এই যে ফিউচার লার্নিং সেন্টার। এই যে আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, আমাদের এই যে এই লেখাটার নিচে কি আমাদের এই যে আন্ডারলাইন চলে আসছে। তারপরে আছে কি আমাদের যদি আবার নিচের লেখাটা খেয়াল করি, তো সেখানে এই যে ফিউচার লার্নিং সেন্টার যে লেখাটা আছে, এই যে এই লেখাটার মধ্যে কি হচ্ছে, লেখাটার মাঝ বরাবর একটা দাগ টানা আছে, একটা লাইন কাটে দেওয়া আছে। এটাকে দুইভাবে করা যায়। যদি আমরা এটাকে বাদ দিতে চাই তাহলে ডিলিট ট্যাগ ব্যবহার করতে হবে, আর যদি রেখে রাখতে চাই তাহলে আমাদের স্ট্রাইক ট্যাগ ব্যবহার করতে হবে। তাই আমরা এই জায়গায় স্ট্রাইক ট্যাগ ব্যবহার করে জিনিসটা দেখাচ্ছি। STR, এই যে স্ট্রাইক ট্যাগ, ফিউচার লার্নিং সেন্টার, তারপর আবার স্ট্রাইক ট্যাগটাকে আমরা ক্লোজ করে দিব। এখন এইখানে আবার একটা বিআর দিতে হবে, তা না হলে আমাদের ট্যাক্সগুলি একসাথে চলে আসবে। এখন এটাকে যদি আমরা সেভ দিই, তারপরে যদি আমরা ব্রাউজারে লোডিং দিই, তাহলে দেখা যাবে এই যে লেখাটা আমাদের এখানে চলে আসছে। ঠিক আছে, এটা কি হচ্ছে, আমাদের লেখার মাঝখানে একটা দাগ টানা হয়েছে। ঠিক আছে, তারপরে আবার আমরা যদি দেখি ফিউচার লার্নিং সেন্টার, এটা মোটা বা গাঢ় কালিতে আছে। ঠিক আছে, এটা আমরা বাদ দিলাম, এটা আমরা দেখছি। এখন এই যে নিচের যে লেখাটা আছে সেটা যদি আমরা দেখতে চাই, ঠিক আছে, H2O4, ঠিক আছে, H2O4, এই যে এখানে আমি একটু যদি লাল চিহ্ন দিয়ে দেখাই দিই, যে 2টা এবং 4টা, এটা কি আছে, মূল যে লেখাটা আছে, মূল লেখাটার একটু নিচের দিকে আছে। এখন মূল লেখার নিচের দিকে যদি কোনো লেখা থাকে, তাহলে সেটা লেখার জন্য আমাদেরকে ব্যবহার করতে হয় সাবট্যাগ। ঠিক আছে, তাহলে কীভাবে ব্যবহার করবে এটা, প্রথমে আমাদের আছে H, তাই আমরা লিখলাম H। এখন 2টা একটু নিচের দিকে আছে, এর জন্য আমাদের ব্যবহার করতে হবে সাব 2। তারপরে আমাদের কি আছে, ও, সাবটাকে ক্লোজ করতে হবে তার আগে। তারপরে আছে আমাদের ও দিলাম। তারপরে আছে আমাদের কি 4টা একটু নিচে আছে, এটার জন্য আবার সাব। তারপরে আছে 4, এখন এটাকে আবার ক্লোজ করে দিতে হবে। ক্লোজ করার পর আমরা যদি এটাকে সেভ দিই, সেভ দিয়ে আবার যদি ফাইলে লোডিং করি, তাহলে আমাদের কি হবে, তার আগে এখানে বিআর দিতে হবে, না হলে এক লাইনে চলে আসবে। এখানে যদি লোডিং দিই আমরা, তাহলে এই যে আমাদের H2O4 এই যে আমাদের নিচে চলে আসছে। তারপরে যদি আমরা এখন নিচের এটা একটু খেয়াল করি, এখানে আছে a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার 2ab প্লাস বি স্কোয়ার, এখানে একটা প্লাস আছে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ারটা আমাদের একটু উপর হবে। এই যে আমরা এটা যদি একটু খেয়াল করি ভালো করে, তাহলে আমাদের কি আছে, a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, আমাদের এটা আছে। ঠিক আছে, তাহলে এই আমাদের এখন যদি এই ফর্মুলাটা আমরা দেখতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের নিতে হবে ফার্স্ট ব্রেকেট, এখানে a
প্লাস বি হোল স্কোয়ার। তাই এখানে স্কোয়ার দেওয়ার জন্য আমাদের নিতে হবে সাব SUP, সাবটেক ব্যবহার করতে হবে উপরে লেখার জন্য। এই 2 তারপরে আবার ক্লোজ সাব, তারপরে আছে কি আমাদের সমান 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 সমান, তারপরে আছে এ স্কোয়ার, এর উপর স্কোয়ার, তাহলে আমরা দিলাম এ। এখন এটার উপরে আবার সাব SUP সাব 2 প্লাস 2AB আবার প্লাস বি। এখন বি এর উপরে স্কোয়ার আছে, তার জন্য আমাদের আবার সাব SUP সাব 2 ক্লোজ সাব। এখানে আমাদের সাবটাকে ক্লোজ করতে হবে, আমরা সাবটাকে ক্লোজ করি নেই SUP সাব। এখন এটাকে যদি আমরা কি করি সেভ দেই, সেভ দিয়ে লোডিং দেই, তাহলে আমাদের সম্পূর্ণ HTML-টা আমরা দেখতে পারবো এবং শেষে আমাদের এই প্রোগ্রাম ক্লোজ করে দেওয়া আছে। এখন যদি আমরা এই ব্রাউজারে লোডিং করি তাহলে দেখা যাবে এই যে লাইনটা আমাদের a স্কোয়ার প্লাস 2 a স্কোয়ার সমান সমান a প্লাস b হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার চলে আসছে দুটা এক লাইনে। কারণ হচ্ছে এই যে উপরের লাইনে আমরা বিআরটা ব্যবহার করি নাই। এখন যদি আমরা এটাকে লোডিং করি তাহলে এই যে আমাদের a স্কোয়ার a প্লাস b হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার চলে আসছে। এইভাবে আমরা প্রতিটা ট্যাগের ব্যবহার করতে পারবো যদি আমরা প্র্যাকটিস করি। আশা করি তোমরাও পারবে, এগুলি তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবে। যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্টস করবে, আমরা পুনরায় চেষ্টা করব তোমাদেরকে সমস্যাগুলোকে সমাধান করার জন্য। আজকে এই পর্যন্ত, ভালো থাকো সবাই, সুস্থ থাকো।